প্রস্রাব বা পায়খানা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এটা মিসাইলের মতো কাজ করে, এটা অ্যাটম বোমার মতো কাজ করে, যেটা আসলে আমরা জানি না। কিন্তু এই দুদু সাহেব এখন এসে বুঝতে পারছেন, তিনি বলে দিতেছেন যে আপনার বিএনপি যদি একটু প্রস্রাব করে, সেই প্রস্রাব যদি ঢাকা শহরে করে, সেই প্রস্রাব গিয়ে পড়বে বঙ্গোপসাগরে, এবং সেই প্রস্রাবের যে স্রোত তৈরি হবে, সেই স্রোতে হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির নেতারা, নাহিদ সার্জিসের মতো নেতারা, তারা ভেসে যাবে। সেই প্রস্রাবের সাথে সাথে ভেসে গিয়ে তারাও বঙ্গোপসাগরে পড়বে এবং সেই প্রস্রাবে তারা হাবুডুবু খাবে। কিন্তু সেই প্রস্রাবের সাথে সাথে আপনার ঢাকা শহরও আপনার মনে করেন কিন্তু দুর্গন্ধ হয়ে যাবে, এটা কিন্তু তারা বলে নাই। তো যাই হোক, এখন এই যে তারা যে নতুন আবিষ্কার নিয়ে আসলো যে তারা প্রস্রাব করবে, এই প্রস্রাব যদি তারা সেই 28 তারিখ করতে পারতো, যখন তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঢাকা শহরে অবস্থান করছিল, তারা যদি তখন সেই প্রস্রাবটা করতে পারতো, তারা যদি প্রস্রাব না করে যদি আরও পায়খানা করতে পারতো, এবং পায়খানা করে তারা যদি সেই ঢাকা শহরের ভিতরে অলিতে গলিতে রাস্তাঘাটে বিভিন্ন ভাইটাল পয়েন্টগুলো দখল করে, তারা যদি পায়খানা করে একটা স্তূপ তৈরি করতো। আপনি জাস্ট চিন্তা করেন যে ঢাকা শহরে একসাথে আপনার 10 লক্ষ নেতাকর্মী আসছে বিএনপির, এবং সেই 10 লক্ষ নেতাকর্মী তারা ঢাকা শহরের ভিতরে পায়খানা করা শুরু করছে রাস্তাঘাটে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন অফিস আদালতের সামনে। আপনি চিন্তা করেন যে ঢাকা শহরে কী পরিমাণে পায়খানার একটা স্তূপ তৈরি হইতো, এবং প্রস্রাব যদি করতো তার সাথে সাথে, তাহলে দুর্গন্ধে ঢাকা শহরে কিন্তু চলা যেত না। দেখা যেত 1 মাস লাগতো আপনার রাষ্ট্রীয় বাহিনীর সেই পায়খানা প্রস্রাব কিন্তু দূর করতে। তো ধরেন বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার জন্য পুলিশ আসতেছে, সেই মুহূর্তে বিএনপি নেতাদের হাতে, প্রত্যেকের হাতে রয়েছে 1 মুঠো করে গু, এবং সেই গু যদি তারা সেই পুলিশের দিকে ছুঁড়ে মারত, তখন কিন্তু পুলিশ পরাজিত হয়ে যেত, এবং পুলিশ কোনোভাবেই তাদের সাথে আপনার আপনার দৌড়াদৌড়ি, ধস্তাধস্তি, আক্রমণ সংগ্রামে কিন্তু জড়াইতে পারতো না। তো এই প্ল্যান পরিকল্পনাটা আমি মনে করি দুদু ভাইয়ের অনেক আগে আসা উচিত ছিল, এবং তার মাথায় এখন আসছে। এটা আসলে তখন আসলে মনে হয় তারা আন্দোলনে সফল হইতো। তো শেষমেশ আমাকে দুদু ভাই নিয়ে একজন একটা কবিতা লিখছেন, সেই কবিতা আমি আপনাদেরকে শোনাইতে চাই। দুদু ভাই যেখানে মুততে হবে সেখানে, দুদু ভাইয়ের ভয় নাই, মোটামুটি ছাড়ি নাই, মুততে বলছেন দুদু ভাই, ঘরে থাকার সময় নাই। দুদু ভাইয়ের মুতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দুদু ভাইয়ের স্মরণে ভয় করি না মুতনে। উড়ছে দুদু, দিচ্ছে ডাক, মুততে হবে সিচিং ফাঁক, মুতি 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 না, মুতলে কিন্তু ছাড়ি না। দুদুর সৈনিক, এ খাও হিসু করো দৈনিক।